আজকের স্পেশাল রেসিপি লাল লাল ঝাল ঝাল জুসি জুসি চিকেন কষা রেসিপি। দেখে যেমন লোভনীয়, খেতে তেমন টেস্টি। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর যেহেতু উনুনের রান্না, খেতে অসাধারণ হয়েছিল। তো আজকের এই রেসিপিটা কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে উনুনে লাল লাল ঝাল ঝাল যে চিকেন কষাটা আছে সেটা এমনি এমনি হয়ে যায়নি, এটাকে লাল লাল ঝাল ঝাল করানো হয়েছে। তার জন্য প্রথমেই লাগছে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের আছে, না কোনো ছোট না বড়, একদম মিডিয়াম সাইজের চিকেনগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করব, তার জন্য প্রথমেই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। গ্যাসের আঁচটা মানে উনুনের আঁচটা খুব বেশি আছে, তাই দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো দেখো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজটা যাতে সুন্দরভাবে গলে যায় খুব তাড়াতাড়ির মধ্যে, তার জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় আর পেঁয়াজটা গলে যায়, তাই প্রথমেই আমি এখানে লবণটা অ্যাড করে দেব। তো চিকেনের পরিমাপ অনুযায়ী পেঁয়াজটা আমি লবণটা আমি অ্যাড করে দিলাম, আপনারাও অ্যাড করে দেবেন। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা এই যে দেখতে পাচ্ছেন 4 চামচের 2 চামচ মতো নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। তো ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর লবণটা দেওয়াতে পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা। এইভাবে মশলাটা কষালে খেতেও খুব সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। আমি এখানে আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম, কারণ একটু তেল না হলে চিকেন কষা খেতে ভালো লাগে না, তাই তেলটা অবশ্যই একটু বেশি করে অ্যাড করে দিবেন। তো তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, কারণ তেল দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলাগুলো, কিন্তু ভাজা ভাজা হলে হবে না, কষা কষা করতে হবে। তার জন্য এখন একটু জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে মশলাটা একদম মাখো মাখো হয় আর দেখতেও সুন্দর লাগে আর তলায় বসে না যায়, পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে সব কিছু মিক্সড করে দেবো। এখন সুন্দরভাবে মিক্সড করে দিলাম। দেখো মিক্সড করে দেওয়ার পরে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে যদি মশলাটাকে ভালোভাবে কষানো হয় তাহলে কালারও খুব সুন্দর আসে আর সেন্টটাও খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। মশলাটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার পাউডার। তো জিরা ধনিয়ার পাউডারটা 2 চামচ দিয়েছি, যেহেতু জিরা ধনিয়া আর গোলমরিচ সব একসঙ্গে পেস্ট করা আছে, গুঁড়ো করা আছে, তার জন্য সব একসঙ্গে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো, কারণ এর থেকে বেশি ভাজবো না। চিকেন দিয়ে কষতেই আরও সুন্দর কালার চলে আসবে। তো চিকেনটা আমি অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে মিক্সড করে নিলাম। দেখুন সুন্দর মতো মিক্সড হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে হালকা একটু সময় নিয়ে কষাবো। মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু স্বাদটা তত বেশি ভালো হবে, তাই অবশ্যই এটাকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন কি সুন্দর একদম জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, তখন কিন্তু পুড়ে যাবে। আর কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন।
তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি সাইড থেকে ছড়িয়ে একদম মধ্যখানে রেখে দিলাম। আবারও কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সাইডে সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে, একদম লাল লাল কষা কষা হতে শুরু করে দিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো তলা থেকে ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, যেহেতু কয়লাতে রান্না করছি, আর কয়লাতে রান্না করলেও দ্রুত পুড়ে যায়, তলায় বসে যায়। এই যে দেখতে পাচ্ছেন তলায় কতটা মানে তেল বেরিয়েছে। মাংসর কালার খুব সুন্দর চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করব, করেই জল অ্যাড করে দেব। খুব বেশি জল অ্যাড করব না, মাংসটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে ততটুকুই অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে জল নিয়েছি, ওই জল নিয়ে কিছুটা পরিমাণে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। একদম বাইরের কোনো মশলা না দিয়েই ঘরোয়া মশলা দিয়ে সুন্দরভাবে রেসিপিটা তৈরি করছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওতে এসে থাকো, প্রথমবার দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সামনে চলে আসবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সামান্য একটু জল আছে। ভালোভাবে আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মাংসটা হতে দিয়েছিলাম। জলটা অনেকটা কমে গেছে। এখন নাড়াচাড়া করে মাংসটাকে একটু কষা কষা করে নেব। খুব বেশি জল রাখবো না, হালকা একটু গ্রেভি থাকবে, আর মাংস খেতে ভালো লাগবে। তো দেখুন একটু নাড়াচাড়া করে জলটা একটু কমিয়ে নিচ্ছি। এখন আর ঢাকা দেওয়ার দরকার নাই, কারণ মাংস আবার খুব গলে গেলেও তখন ভালো লাগবে না। তাই মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না। এখন একটু নাড়াচাড়া করে জলটা কমিয়ে নেব, তারপরেই মাংসটা নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে কিন্তু তোমরা চিকেন মশলা দিতে পারো, কিন্তু মিট মশলা যেটা বলে, কিন্তু আমি এখানে কোনো রকম এক্সট্রা বাইরের কোনো মশলা ব্যবহার করিনি। আমি নিজের ঘরের যে মশলা থাকে সবসময় সেইগুলোই দিয়েই রান্নাটা করেছি। তারপরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনের কালারটাও খুব সুন্দর চলে এসেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও শুকিয়ে যাবে। যেহেতু মাংসটা কষা কষা করব, খুব বেশি ঝোল করব না, তাই এই পর্যায়েই নামিয়ে নেব। এই যে ওপর থেকে তেল ভেসে উঠেছে, দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি নামিয়ে নেব। যে নামিয়ে একটু সাইডে রেখে দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, কালারটা অসাধারণ হয়েছে। এই যে ঘরে নিয়ে এসেছি, এখনও কিন্তু প্রচণ্ড গরম আছে, তার মধ্যেও কি সুন্দর কালারটা দেখুন। গরম গরম ভাত, রুটি, মুড়ি, পরোটা সবার সঙ্গেই কিন্তু জমে যাবে, অসাধারণ লাগবে এই চিকেনটা খেতে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো চিকেনের কালারটা দেখে নিলেন কি সুন্দরভাবে রান্নাটা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।